বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। নিজে পড়েন, আপনার ঘরের আহলিয়া ওনাকে বলেন তুমিও পড়ো, স্বামী স্ত্রী মিলে দুজনে যদি আমল শুরু করে দেয়, বাহ্যিক তাদের কিছু নাও থাকতে পারে, জমিদামা নাই, চাকুরি নাই, আয়ের সোর্স নাই, এই আমলের বদলে আল্লাহ তাআলা এদের অভাব চিনতে দিবেন না। আল্লাহ তার কুদরত দ্বারা তাদের ঘরে সাহায্য পাঠিয়ে দিবেন। নবী বলেন, এরে আল্লাহর বান্দা, আমি এমন একটা আমল তোমাকে বলছি যে আমলটা আসমানে করে। সুবহানাল্লাহ কোন একটা তসবিহ। নবী বলেন এমন একটা তাসবির কথা বলছি যে তো আগ্রহ আসে, আমরা কিছু কথা বলি মানুষের আগ্রহ আসার জন্য। নবী বলেন এমন একটা তাসবির কথা আমি বলছি যে তসবিহ আসমানে পড়ে, যে তসবিহ জমিনে পড়ে, যে তসবিহ বাতাসে পড়ে, যে তসবিহ ফাইন্নে পড়ে, যে তসবিহ গাছগাছরায় পড়ে, এক কথায় কমই বেশি 18,000 মখলুকাতে পড়ে। আমরা কথায় কথায় বলে থাকি কমে বেশি 18,000 মখলুকাত, আসলে আল্লাহর মখলুকাত কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এক কথায় আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি এই তসবিহখানা পড়ে। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ কোন। নবী প্রথমে লাভ বুঝান, দেখো এমন একটা তসবিহ যে তসবিহ আসমানে পড়ে, যে তসবিহ জমিনে পড়ে, যে তসবিহ বাতাসে পড়ে, যে তসবিহ মাটিতে পড়ে, যে তসবিহ গাছগাছরায় পড়ে, কমে বেশি আল্লাহর সকল সৃষ্টি পড়ে। এই তসবিহখানা নবী বলেন আমার কথা মতো যদি পড়তে পারো, নবী বলেন আমার কথা মতো ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে তুমি যদি পড়তে পারো, নবী বলেন দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। আজকে অর্থনৈতিক লাইনে সারা পৃথিবী পেরেশান, খালি পেরেশান, খালি পেরেশান। আমি বলি আমলে লাগিয়া যান, দেখেন অর্থনৈতিক লাইনে কি হয়। আওয়াজ দি সবাই বলেন নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী বলেন, এরে আল্লাহর বান্দা, যে তসবিহ সকল সৃষ্টি পড়ে, এই তসবিহখানা আমি নবীর কথা অনুযায়ী যদি তুমি পড়ো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। আমরা ভারত সফর করছি, মকবরায়ে কাসিমি জিয়ারত করছি। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে বেটা টাকার বান্ডিল নিয়ে গেছে, হুজুর হাদিয়া, এই হাদিয়ার আমার প্রয়োজন নাই, আমার কোনো জরুরত নাই, গরিব দিকে দেয়া দাও না হুজুর, না আমি নিমু না। সে খুঁজতেছে তার জুতা কোথায়, ও জুতার ভিতরের যে বেস্তি একটা চামড়া থাকে এটা উঠাইয়া টাকার বান্ডিল জুতার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া আবার চামড়াটা রাইকিয়া চলে আসছে। এবারে উনি মসজিদের বাহিরে পাও ঢুকাবেন, জুতার ভিতরে পাও তো আর ঢুকে না, টাকার বান্ডিলে তো বইরা রয়েছে, ঢুকে না। কি হয়েছে, চামড়া সরায় দেখা যায় যে টাকা নিয়ে গেছিল উনি গ্রহণ করেন নাই, এই বান্ডিল জুতার ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ কর। উনি বলছিলেন রে টাকা তোমাকে আমি চাই না, আল্লাহ এই তোমাকে আমার জুতার ভিতরে ঢুকাইয়া দিছেন। মেরে মহতরম, নবীর কথা, নবী বলেন আমার কথা অনুযায়ী যদি আমল করতে পারো, তাসবিহখানা আদায় করতে পারো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠিয়ে দিবেন। লোকটা বলে নবী আমি তো তাওই চাই, বলেন শিখেন একটু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে অন্য আমল থাকতে পারে, কিন্তু এই আমলটা সহজ। আমি খুব রিসার্চ করে দেখছি এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন।